আপনার কখনো মনে হয়েছে এর চেয়ে মরে গেলে ভালো হতো? কখনো মনে হয়েছে মরে গেলেই এই সমস্যা থেকে বেঁচে যাব? কিন্তু সত্যি কথাটা কি জানেন? দুনিয়ার সবচেয়ে কঠিন পরীক্ষা, সবচেয়ে বড় বিপদ মৃত্যুর সামনে কিছুই না। মৃত্যু না হওয়া পর্যন্ত আমাদের ভুলগুলো শুধরানোর সুযোগ থাকে, গুনাহগুলোর জন্য মাফ চাওয়ার পথ থাকে। যে পরীক্ষা দেখে মরে যেতে মন চাইছে, সেই পরীক্ষা আমাদের মজবুত করতে এসেছে, ভেঙে দিতে নয়। মরে গেলে কি হবে? যাদের কথা ভেবে মরে যাচ্ছি তাদের কেউ খুব কাঁদবে, এরপর ভুলে যাবে। কেউ কাঁদবেও না, ভুলে যাবে। কেউ মনে রাখবে, কিন্তু সেই মনে রাখায় মৃত আমার কিছু আসবে যাবে না। কিন্তু মৃত্যুর পরে যে জীবন, যে প্রশ্ন আর জবাব, যে হিসাবের সামনে আমাকে পড়তে হবে, তার মতো বড় পরীক্ষার জন্য কি আমি প্রস্তুত? এই পৃথিবীতে যে পরীক্ষাগুলো আসে সেগুলোর সমাধান এমনভাবে হওয়া সম্ভব যেন কোনো পরীক্ষাই ছিল না, অথবা এমনভাবে সমাধান হওয়া সম্ভব যা পরীক্ষার আগের অবস্থার চেয়ে উত্তম। আবার এমনও হতে পারে যে এই দুনিয়ায় সেই পরীক্ষার হিকমা বুঝলাম না, কিন্তু রবের সিদ্ধান্তে সন্তুষ্ট থেকে আখিরাতে অসাধারণ নিয়ামত পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুমিন। আমরা তার সম্পর্কে যে ধারণা পোষণ করব তিনি তার সত্য প্রমাণ করবেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সুধারণা রাখার বিষয়ে জোর দিয়েছেন। হিন্দি মুভিতে সুসাইড খুব সাধারণভাবে দেখানো হয়। ইন্ডিয়ায় সুসাইডের মাত্রা অনেক বেশি। এর একটা বড় কারণ ওরা পরজন্মে বিশ্বাস করে, ভাবে মরে আবার নতুন জীবন নিয়ে এই পৃথিবীতে ফিরে আসবে। কিন্তু একজন মুসলিম মৃত্যুর পরের জীবন সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন বিশ্বাস ধারণ করে। মুসলিম হিসেবে আমরা জানি মৃত্যুর পর আর এই দুনিয়ায় ফিরে আসা সম্ভব নয়। মৃত্যুর পর থেকেই আখিরাতের জীবন শুরু হয়। সেই জীবনটা অনেক বেশি কঠিন যদি আমরা এই জীবন থেকেই সেখানকার জন্য সঞ্চয় না করে থাকি।